হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিটের একটা রেসিপি। সেটা হলো বিটরুট টিক্কি। যারা বিট খেতে একেবারেই পছন্দ করো না তারাও অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই বিটরুট টিক্কি বানানোর জন্য। বিটরুট টিক্কি বানানোর জন্য বিট আর গাজরটা গ্রেট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বিট নিয়েছি, বিটটাকে গ্রেট করে নিয়েছি। আর গাজরও একটা মিডিয়াম সাইজেরই নিয়েছিলাম। বিট আর গাজরটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। লাগছে একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে না সময় বাঁচানোর জন্য আমি 4 মিনিট মাইক্রোওয়েভে ঘুরিয়ে নিয়েছিলাম। তোমরা এটাকে সেদ্ধ করে নিও। আর যদি বাড়িতে মাইক্রোওয়েভ থাকে তাহলে মাইক্রোওয়েভেও 4 মিনিট দিয়ে দিতে পারো, তাহলে চটজলদি হয়ে যাবে। রয়েছে ধনেপাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 25 গ্রাম মতো চিনেবাদাম এখানে গুঁড়ো করে নিয়েছি। এটা ভাজা চিনেবাদামটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই, মোটামুটি হালকা করে ঘুরিয়ে নিলেই হবে। আর রয়েছে কয়েকটা কাজু বাদামগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। বাইন্ডিংয়ের জন্য নিয়েছি বিস্কুটের গুঁড়ো। মারি বিস্কুট মোটামুটি সবার বাড়িতেই থাকে। এখানে আমি 6টা মারি বিস্কুটকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। রয়েছে হাফ চামচ বিট লবণ। এখানে রয়েছে 2টো কাঁচা লঙ্কাগুলোকেও ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। এখানে একটা ভাজা মশলা রয়েছে। গোটা জিরে আর 5 ফোড়নকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তারপর এটা গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে হাফ চা চামচ এখানে লাগবে আমাদের। আর লাগছে রিফাইন্ড অয়েল। একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব প্রথমে বিট, গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। যে আলুটা রেখেছিলাম এটা ছাড়িয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা হাতের সাহায্যে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব বিট লবণ, ভাজা মশলা। এবার দিয়ে দেব চিনেবাদাম গুঁড়ো। আর দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। বিশ্বাস করো, মাখতে মাখতে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, মনে হচ্ছিল কি এমনিই খাওয়া হয়ে যাবে। যাই হোক, এবার আমরা টিক্কিগুলো গড়ে নেব। টিক্কিগুলো যাতে হাতে আটকে না যায় তার জন্য হাতে প্রথমে একটু তেল নিয়ে নেব। তেলটাকে 2টো হাতে খুব ভালো করে এভাবে মেখে নেব। এবার এখান থেকে অল্প অল্প করে পরিমাণ মিশ্রণ নেব, নিয়ে টিক্কিগুলো গড়ে নেব। আমি রাউন্ড শেপই দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। একটা টিক্কি তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব অর্ধেক কাজু।
দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। বাকি টিক্কিগুলো একই রকম ভাবে গড়ে নেব। সমস্ত টিক্কিগুলো গড়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। টিক্কিগুলো ভাজার জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া ব্যবহার করছি। তোমাদের কাছে যদি তাওয়া না থাকে তাহলে তোমরা ফ্রাইং প্যানও ইউজ করতে পারো। তাওয়াতে প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টিক্কিগুলো একে একে দিয়ে দেব। টিক্কিগুলোর একটা পিঠ 2 মিনিট ভেজে নিয়েছি, এবার উল্টে নেব। লো ফ্লেমে 5 মিনিট সময় নিয়ে টিক্কিগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু বিটরুট টিক্কি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম শীতকাল স্পেশাল আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।